দেখো বয়সে কোনো ফারাক পড়ে না, কেন আমাদের আইডিয়াল হচ্ছে দেবানন্দ যদি 80 বছরের, লতা মঙ্গেশকরের 84 বছর বয়স, তিনি গান করে যাচ্ছেন। অমিতাভ বচ্চন 71 ইয়ার্স ওল্ড, তাকে কাজ করে যাচ্ছে। কাজটা একটা আলাদাই জিনিস। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে কাজ পাওয়াটাও ভগবানের আশীর্বাদ। অনেকে 50 বছর বয়সে লুপ্ত হয়ে যায়, নাম কোথায় চলে যায়, আসে যায়, আউট হয়ে যায়। কিন্তু থাকাটা, এটা আমার মনে হয় এটা উপরওয়ালার আশীর্বাদ, গণপতি বাবার আশীর্বাদ যে আমার গলায় আছে, ঠাকুর নিয়ে আমি ঘুরি। তো ওনাদের আশীর্বাদ এবং ভালোবাসা, পশ্চিমবঙ্গ পুরো পাবলিক যা বাপি লাহিড়ীকে ভালোবাসে, বাপিদার গান ভালোবাসে, সেই হিসেবে আমি বলতে চাই ব্যাস কাজ করে যাও। আর আমার যেটা নতুন ছবি রিলিজ হয় সেটাকে আমি প্রথম ছবি ভাবি। তাতে আমি 500 ছবি করেছি, তার কোনো ফারাক পড়ে না। উত্তম কুমার টু দেব আমি কাজ করেছি বা করছি, সেখানে আমার কোনো এরম না যে আমি কাজ করেছি 500টা ছবি কাজ করেছি, সবার সাথে কাজ করেছি। উত্তম কুমারের ওগো সুন্দরী সুপারহিট পিকচার, লাস্ট ছবি গোল্ডেন জুবলি, সেই ছবির মিউজিক থেকে আজ অব্দি দিচ্ছি। তো আমার মনে হয় এটা একটা আনন্দ, কাজ করার আনন্দ। মানে এটাই কি আপনি আপনার কি বলতে চান? এটা বলতে চাই যে কাজের মধ্যে থাকাটা একটা নিজের আনন্দ পাই। সঙ্গীতকে যেমন জিন্দগি মেরা গানা মে ইসি কা দিওয়ানা, সঙ্গীতকে আমি সঁপে দিয়েছি পুরো জীবন। আর সঙ্গীত না, গান প্লাস আমি অ্যাজ এ ডাইরেক্টরও আমি এখন কলকাতা ফেস্টিভ্যালে বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছি। ছবিটার নাম ছিল ওয়ার্ল্ড পিস লাভ অ্যান্ড হারমোনি, ইংলিশ ছবি, ডেফিনেটলি শর্ট ফিল্ম। আমার আরেকটা প্রজেক্ট আরম্ভ হচ্ছে, আমি নিজে করছি, ডাইরেকশন দিচ্ছি, প্রোডাকশন। ইসলাম ফ্যামিলি অ্যান্ড আই ইজ এ ব্রিটিশ অ্যাক্ট্রেস আসছেন কাজ করতে। তো এনিওয়ে আমার ভালো লাগে, যেমন গ্র্যামিতে আমার এখন এবছর গান গেল আবার টপ 5 এর জন্য, টপ 5 নমিনেশনের জন্য গ্র্যামিতে, আমেরিকাতে। গ্লোবাল লিজেন্ডস, তাতে আমি মহাত্মা গান্ধীর ওপর গান করেছি, নেলসন ম্যান্ডেলার ওপর গান করেছি, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ টেগোর, উইলিয়াম শেক্সপিয়ার। তো আমার মনে হয় আমি সবসময় একটা কিছু নতুনত্ব করার চেষ্টা করি। মাত্র 3 বছর বয়সে তবলা হাতে নিয়েছিলেন, 19 বছর বয়সে মুম্বই গেলেন, 22 বছর বয়সে ফার্স্ট ব্রেক আপনার। নান্না না, ফার্স্ট ছবি কিন্তু আমার 18 বছর বয়সে, 18 বছর দাদু, আচ্ছা, বাংলা ছবি থেকে আমার শুরুয়াত। অজিত গাঙ্গুলি রাইটার ছিলেন। ছোটবেলা থেকে কি মিউজিকের প্রতি একটা হ্যাঁ, passion? আমি 4 বছর বয়স থেকে, আমার বাবা অপরেশ লাহিড়ী, বাসুদেব লাহিড়ী, বিখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক, কলকাতার। আমি একমাত্র ছেলে। তো ব্যাস ছোটবেলা থেকেই সঙ্গীত নিয়ে আছি, সঙ্গীত নিয়ে আছি। মানে আমার জীবনটা এত ছোট্টবেলার থেকে সঙ্গীত, মানে লতা মঙ্গেশকরের আশীর্বাদ। উনি 4 বছর বয়সে আমার তবলা শুনে পণ্ডিত শান্তা প্রসাদ জিকে আমাকে বলেছিল সাগীত বানাও। তো লতাজিরও যোগদান অনেক আছে আমার জীবনে। মা বাবা তো মেন আশীর্বাদ, লতাজি, কিশোর কুমার এবং মোহাম্মদ রফির সাথে ডুয়েট গেয়েছেনও আপনি। সেই এক্সপেরিয়েন্সটা, সেই আমারই ছবি, আমার সঙ্গীতে জখমি ছবির গান নাথিং ইজ ইম্পসিবল, कहता हूं मैं सच बिल्कुल, ওটাতে রফি সাহেব, কিশোর কুমার দুজনে গিয়েছিল সাথে। এবং তখন আমি একদম মানে বাচ্চা ছেলে, নতুন কলকাতা থেকে বম্বে গেছি। যাই হোক, আমার মনে হয় এই যে পুরো যে লং ইনিংসটা চলছে, সবকিছু লং জার্নি, লং ইনিংস, এভরিথিং ইজ আই থিঙ্ক ব্লেসিং অফ গড। কিন্তু 80 এবং 90 এর দশকে যেটা আপনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, যে ডিস্কো সঙ্গীত আপনি প্রবেশ করালেন বলিউডে, সেটা হিট করে গেল। আপনি প্রবর্তক ডিস্কো। আমি 80 সালে 80তে আমি ফার্স্ট সুরক্ষা যে মৌসম হ্যায় গানে কা বাজানে কা, এই গানটা মিথুনের ফার্স্ট ছবি, সুরক্ষাতে সুপারহিট হয়ে গেল। সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? নিশ্চয়ই অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। না, ডিস্কোটা ওয়ার্ডটাই তো আমি নিয়ে এসেছি, আর রেস্ট অফ দ্য হিস্ট্রি, আই এম এ ডিস্কো ড্যান্সার। ডিস্কো ড্যান্সার ইজ এ হিস্ট্রি, নট অনলি দ্যাট টাইম, নাও অলসো। রাশিয়াতে একটা ছবিই জানে ডিস্কো ড্যান্সার,
চায়নাতে একটা ছবি জানে ডিস্কো ড্যান্সার, এটা একটা ইতিহাস। ডিস্কো ড্যান্সার মানে শোলেকেও জানে না রাশিয়াতে, কিন্তু ডিস্কো ড্যান্সারের গান জিমি জিমি আজা আজা বললে বলবে ইউ আর ফ্রম জিমি জিমি কান্ট্রি, ভেরি বিগ থিং। কিন্তু একই সঙ্গে তো একই প্ল্যাটফর্মে দিল মে হো তুম মেলোডিজও আপনার হাত দিয়ে বেরিয়েছে। অনেক গান আছে, সৈয়া বিনা ঘর সুনা, দিল মে হো তুম, চলতে চলতে, প্যার মাঙ্গায় তুমি সে, আজ এই দিনটাকে, চিরদিনই তুমি যে আমার, বলছি তোমার কানে কানে আমার তুমি, অসংখ্য মেলোডিজ গান, মেলোডি গান, মঙ্গলদ্বীপ জেলে। কিন্তু আপনার ইন্টারভিউ দিল মে হো তুম ছাড়া কিন্তু মানে অপূর্ণ থেকে যায় আর কি, এক লাইন যদি হয় গানটা। নিশ্চয়ই বাংলাটাই শোনাচ্ছি, বাংলা করে হিন্দি শোনাচ্ছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, দিল মে হো তুম, आंखों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं। অসাধারণ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে আপনার কেমিস্ট্রিটা ঠিক কতটা জমেছিল, কারণ একটা হিট জুটি আপনারা। বিরাট ব্যাপার, কারণ মিথুনের ড্যান্স, বাপিলারির সুর, সে ডিস্কো ড্যান্সার হোক, ড্যান্স হোক, कसम पैदा करने वाले की प्रेम प्रतिज्ञा, অসংখ্য হিট। এবং I worked with Mithun Chakraborty 55 films, one hero. Yeah, of course Jitender also, so many films like Himmatwala, Tofa, Mawali, Maqsad, প্রচুর ছবি। বাট মিথুনের সাথে কেমিস্ট্রি আমার খুব ভালো, ভীষণ। মানে যা গান করেছি, মিথুন যা ড্যান্স করেছে সেই হিট। মানে সেটা কি মিঠুনকে মাথায় রেখেই আপনার সৃষ্টি? হ্যাঁ, একটা হয় না যে একটা আর্টিস্টকে সাথে একটা, এই যে ওয়ারদাত ছবি এসেছিল, তু মুঝে জান সে ভি প্যারা হ্যায়, তো এইসব গান যে মিথুন যেভাবে, কৃষ্ণা ধরতে পে আজা তু, মানে এটা কৃষ্ণার উপরও ব্যালে করেছে মিথুন, সেটা অসাধারণ। মিথুন ইজ এ ফ্যান্টাস্টিক ড্যান্সার, ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং। ওর মতো মানে যা ড্যান্স মানে করেছে আমার গানে, এক একটা গান, कसम पैदा करने वाली की, और ড্যান্সে সুপার ড্যান্সার যে গানটা ছিল, সুপার ড্যান্সার आए गए सुपर डांसर, नाचे गए सुपर डांसर, आउटस्टैंडिंग। মিঠুন চক্রবর্তীর সঙ্গে যখন কাজ করেছেন, এখনকার যারা ডান্সার রয়েছেন তারা কতটা আপনার প্রিয়, এবং কারো একজনের যদি নাম বলতে বলি? হ্যাঁ, নতুনের মধ্যে আফটার মিথুন ইজ অনলি দ্য ড্যান্সার আই ফিল ঋত্বিক রোশন, আউটস্ট্যান্ডিং ড্যান্সার, আউটস্ট্যান্ডিং, ইজ এ ভেরি গুড। হ্যাঁ, আমার সাথে একটা ছবি হবে, আরম্ভ হচ্ছে তাড়াতাড়ি, তখন দেখা যাবে বাপি লাহিড়ী, ঋত্বিক রোশন, বাপি লাহিড়ী, মিথুন চক্রবর্তী, ঋত্বিক রোশনের সাথে কিরকম কেমিস্ট্রি, নতুন আরেকটা জুটি তাহলে আমরা পেতে চলেছি। আচ্ছা, আপনি তো একই সঙ্গে সুরের সঙ্গে সঙ্গে গানও করেন, তাহলে সুরটাকে কেন বেছে নিলেন, কম্পোজ করা থেকে কেন বেছে নিলেন? আজ থেকে নয়, গান তো আমার জীবনের সেই বোম্বাই সে মেরা দোস্ত কো সালাম করো থেকে আরম্ভ করে শুরু হয়েছে 70s, আজ অব্দি উলালা, গোলমাল 3, এগেন আই এম এ ডিস্কো ড্যান্সার, গোলমাল 3 100 কোটি টাকার বিজনেস, আর কলকাতার তো অসংখ্য ছবি। এখন প্রসেনজিতের অমর সঙ্গীত, বিক্রম সিংহ, চিংচাক চাক চিকা চিকা, এবং দেবের সলিড কেস খেয়েছি। এবং আমার মনে হয় ব্যাস একের পর এক হিট। এখন নতুন যেসব ছবি আসছে আমার সুর করা, গাওয়া, তার মধ্যে আমি একটা স্পেশাল নাম বলতে চাই, যেটা সব থেকে স্পেশাল। আমার মনে হয় আমার পুরো দর্শক যারা আমার গান ভালোবাসেন, আমার গলা ভালোবাসেন, ছবির নাম সমাধি, আউটস্ট্যান্ডিং। সমাধি সম্বন্ধে আমি একটাই কথা বলবো, আমার স্বভূমিও রিলিজ হচ্ছে, কিন্তু সমাধির গান একটা এমন হয়েছে যে দুর্গাপুজোর আগে বহুদিন ধরে দুর্গা মার গান নেই, একেবারে সেই গান ওয়ান অ্যান্ড অনলি গোবিন্দা নেচেছে। যে গোবিন্দা হচ্ছে আফটার মিথুন, গোবিন্দা সেকেন্ড ড্যান্সার, তারপরে ঋত্বিক রোশন। কারণ ইলজাম যখন এসেছিল, গোবিন্দার ফার্স্ট ছবি, আমারই মিউজিক ছিল,
স্ট্রিট ড্যান্সার, আই এম এ স্ট্রিট ড্যান্সার, সুপার হিট গান ছিল। তা গোবিন্দা যে অসাধারণ নেচেছে সমাধিতে, পিন্টু মণ্ডলের নিবেদিত ছবি, অপূর্ব গান হয়েছে। এবং আমার মনে হয় মায়ের একটা, মা দুর্গার জন্য একটা বিরাট গান এলো আজকে পশ্চিমবাংলাতে। সমাধি তো কিছুদিনের মধ্যেই রিলিজ হচ্ছে। সমাধি রিলিজ হচ্ছে এবং সমাধিতে নট অনলি দুর্গা মার গান, একটা আছে পাঁচু বাজারে ঢোল, এবং গানটা এত ভালোভাবে পিকচারাইজ করেছে এবং এত সুন্দর হয়েছে। আমি গান দেখেছি, প্রতিটা গান ভালো হয়েছে। এবং আমার মনে হয় যে এবছর মহালয়া পার ফুলের বাহার, জয় দুর্গা বল, জয় দুর্গা বল, ঢাক বেজেছে, কোমর নেচেছে, আদা দা 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 দা, এই জয় দুর্গা বল, জয় দুর্গা বল, জয় দুর্গা বল, জয় দুর্গা বল। অসাধারণ গান। আমার মনে হয় 40 বছর এক্সপিরিয়েন্স এই গান মানুষে একবার যখন শুনবে, টিভিতে দেখবে বা শুনবে গান সিডিতে, সকলেই নাচতে আরম্ভ করবে। সমাধি সঙ্গীত রচনার সময় কতটা বাঙালি দর্শকের কথা মাথায় রেখে? নিশ্চয়ই সমাধির গানের ভজনও আছে, যাতে আলকা ইয়াগনিক গেয়েছে, বাঙালি একটা ফ্লেভার পাবো এবং আমরা। বাংলা ফ্লেভার পাবেন। একটা শান আর কবিতা কৃষ্ণমূর্তি গেয়েছে, বিউটিফুল রোমান্টিক সং। একটা পাঁচু বাজারে ঢোল, একদম কমার্শিয়াল সং, বা আমি গেয়েছি গোবিন্দার বুকে। একটা গান আছে সাধনা সরগম গেয়েছে, যেটা একটু ক্লাসিক্যাল, একটু বেদনাদায়ক সিনে গেয়েছে, খুব সুন্দর গান। এবং আমার মনে হয় সব মিলে সমাধির মিউজিক যেটা আছে ভেরি স্ট্রং। এবং আমার মনে হয় যে দেখো, আমার জীবনে এ আমার গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা ছিল, অমর সঙ্গীত ছিল, আশা ভালোবাসা, লাঠি, বিক্রম সিংহ, সমাধি, তার মধ্যে একটা ছবি। মানে যে চূড়ায় পৌঁছেছিল জনপ্রিয়তা এই গানগুলোর, সেটার সঙ্গে একই সঙ্গে সমাধিকেও আপনি বলছেন? নিশ্চয় নিশ্চয়, প্রতিটা গান ভালো হয়েছে, পিকচারাইজেশন খুব ভালো হয়েছে। গোবিন্দার অসাধারণ কাজ, অসাধারণ ড্যান্স, আমার মনে হয় পাবলিকদের মন জাগিয়ে দেবে। বাংলায় কাজ করার কতটা ইচ্ছে এখনো পর্যন্ত রয়েছে? হ্যাঁ, ব্যাস, আমার তো অনেক ছবি রিলিজ এখন এই হয়ে গেল পলিটিক্যাল মার্ডার, এখন স্বভূমি রিলিজ হচ্ছে নেক্সট মান্থ। বাট আই এম ভেরি মাচ ইগারলি ওয়েটিং ফর সমাধি, বিকজ সমাধির মিউজিকটা আমি জানি একটা আলোড়ন সৃষ্টি করবে। অ্যান্ড আফটার দ্যাট আরো পিকচার আসছে, অনেক ছবি আসছে। তো বাংলাতে এবছর অনেক ছবি এলো, প্রায় 8-10টা ছবি এবছর রিলিজ হতে যাচ্ছে। তা আমার মনে হয় আমি বাংলাতে কেন কাজ করি, বাংলাকে আমি ভালোবাসি, বাংলাকে ভালোবাসি। এবং কলকাতার মানুষের ভালোবাসা, যেটা যতই বম্বেতে থাকি কিন্তু একটা মনের মধ্যে থাকে যে বাংলার জন্য কিছু করা হোক। মাঝখানে আমি 2 বছর একটু কলকাতায় ছবি কম করেছি, কেন আমি তখন বুঝতে পারছিলাম না, কেন একই ধরনের ছবি হচ্ছিল, একই ধরনের গান, একই ধরনের চলছিল। তারপরে যখন এই আফটার দ্যাট ধরে নাও বিক্রম সিংহ থেকে আমি ভাবলাম একটু আবার বাংলার দিকে ছুটে এলাম। খোকা 420, বিক্রম সিংহ, নিশ্চয়ই আই এম লুকিং ফরওয়ার্ড এগেইন টু সে সমাধি। বাংলাতে যেরকম গান তৈরি হচ্ছে, সেটা বলিউডকে টেক্কা দেওয়ার জন্য কতটা আপনি মনে করেন? দেখো, বলিউডকে টেক্কা কিছু না, বলিউডের গানও আজকাল ওই চলছে, চাই উলালা বলো, লোকে মানুষে গান হিস্ট্রি হয়, একটা গান হিস্ট্রি হয়, গান তো রোজই আসছে। আজকাল গান শোনে না, গান দেখে, টিভিতে গান দেখে গান হিট হয়, কিন্তু গানগুলো খুব ক্ষণস্থায়ী। বলিউডের গানগুলো বলছি 2 মাস 3 মাস অসাধারণ হিট হলে সেটা থেকে যায় 1 বছর। তো যেমন আমার গান নমক হালাল, পাগ ঘুঙ্গুরু বাঁধ মেরা নাচি থি, আই এম এ ডিস্কো ডান্সার, ইয়াদ আ রहा है तेरा प्यार, रात बाकी बात बाकी, जवाने जाने मन, शराबी मंजिले और भी जगह है, इंतहा हो गए इंतजार की, ये আমার গুরু দক্ষিণা, এইসব গান যেন আজও গাইলে
লোকের বাহ বাহ পড়ে ওঠে, একদম সেটাই ইয়ার বিনা চ্যান কাহারে, এগুলো হচ্ছে লং লাস্টিং গান। আজকালকার গান ভালো হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী। আপনার তো দীর্ঘ রচনা, আপনার প্রতিটা গান নিজের সন্তানের মতো, কিন্তু সব থেকে টাচি যদি আপনার মনের খুব কাছাকাছি কোনো একটা গান জানতে চাই তাহলে সেটা কি? সেই গানটা অবশ্যই আপনার গলায় শুনতে চাইবো। কাছাকাছি তো গান যেটা বাংলাতে আমার খুব ভালো লাগে, আমায় ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে আমি পারবো না, আমি সইতে পারবো না, গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। আজও আপনি যখন স্টেজে পারফর্ম করেন তখন দর্শক মানে মুগ্ধ হয়ে দেখে, তার কি ম্যাজিকটা আপনি মনে করেন? এটা আমার মনে হয় ভালোবাসা, আর কিছুই না। দর্শকরা ভালোবাসে। অ্যাজ এ হিউম্যান আমি লোকের কাছে ভালোভাবে থাকতে চাই। इंसान अच्छा है, ये बोलना चाहिए, বাপি লাহিড়ী আদমি আচ্ছা है, ইজ এ গুড হিউম্যান, এটুকু বলা উচিত। যে নাম করা বা হোয়াট এভার, আমি আজকে লন্ডনে ফার্স্ট টাইম এনি আর্টিস্ট ফ্রম ইন্ডিয়া আই হ্যাভ গট দ্য অ্যাওয়ার্ড ফ্রম হাউস অফ লর্ডস, পার্লামেন্ট থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে, বিকজ আই হ্যাভ রেকর্ডেড ওয়ান সং, Justice for Widows, and the president is Hillary Clinton and Sherry Blair, Mrs. Tony Blair, ex-prime minister of British. তো এত অ্যাওয়ার্ড বা সব থেকে বড় আমার জীবনে একটা ঘটনা ঘটে গেল এখন। আমি কুইন, ব্রিটিশ কুইন, তার 60 years করোনেশন, 60 বছর উনি রানী হিসেবে আছেন, তার জন্য পল ম্যাকার্টনি, এলটন জন সবাই গান বানিয়েছে। আমি ভাবলাম হোয়াই নট ফ্রম ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। তো আমি একটা গান কুইনের জন্য গান পাঠালাম, লং লিভ আওয়ার কুইন, and she likes the song, and I think it is a bigger prestige than Oscar. Queen has sent the letter from Buckingham Palace. I appreciate Mr. Bapi Lahiri to record this song. তো ব্যাস এইসব ওয়ার্ল্ডের চারিদিকে যায়, সবসময় বাইরে থাকি বেশি। আবার যাচ্ছি লন্ডনে 12 তারিখে, শো আছে একটা। তো খুব সম্ভবত আমাকে ডক্টরেট উপাধি দিচ্ছে লন্ডন ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, কংগ্রেচুলেশনস। সেই জন্য এখন যাচ্ছি। তো ব্যাস এখন তো কাজ, আনন্দ করা, বাংলা ছবি কাজ করো, হিন্দি ছবিতে গান করো গান। এখন আমার একটা বিরাট ছবি আসছে, ওয়ার ছোড়না ইয়ার। ওয়ার ছোড়না ইয়ার যেসব যুদ্ধ চলছে না আজকাল, সালমান জোশি অ্যান্ড সোহা আলী খান, ওতে গান করেছি আমি। আর একটা দারুণ বড় ছবি আসছে যেটা গান, দুটো গান আছে আমার, গুন্ডে, যেটা কলকাতাতে শুটিং হয়েছে, রণবীর রাজ, অর্জুন কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া। I have sung 2 songs on Good Day, and it's a wonderful film. So best look forward to see all the things, মানে ভালো ভালো ছবি আসছে হিন্দি বাংলা। ব্যাস আমি চাই এক বছরে আমি 37 ছবি করেছি, যেটা আমার গিনিস বুকে রেকর্ড আছে। এখন আমি যেটা আমার ভালো লাগে করতে, ভালো লাগে এবং আনন্দ পাই। যেমন আমি অ্যাজ এ ডাইরেক্টর আমি অ্যাওয়ার্ড পেলাম, সেই যাচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ডে যাচ্ছে আমার ছবি, ওয়ার্ল্ড পিস লাভ এন্ড হারমোনি। এটা আমার একটা নিজের কথা, মানে নিজের মনের ব্যাপার, এটা কোনো ব্যাপার না। সেই জন্য শর্ট ফিল্ম, নট ফর দ্য কমার্শিয়াল, শর্ট ফিল্ম যেটা মনের ভাবনা আমি প্রকাশ করতে চাই। থ্যাঙ্কস টু চ্যানেল হাই, আপনারা আজকে ডাকলে আমাকে আমন্ত্রণ করেছেন। চ্যানেল হাই দর্শকদের আমার তরফ থেকে, বাপিদার তরফ থেকে, বাপি লাহিড়ীর তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা নেবেন।
আর মীনাক্ষীজি, ইউ আর ওয়ান্ডারফুল, বিউটিফুল কোশ্চেন, আই এনজয়। আর আপনারা একটা কথা মনে রাখবেন, পুজোতে সমাধি জয় দুর্গা বল এই গানটা শুনবেন। আর গোবিন্দা অভিনীত বহুত দিন বাদ হিন্দি বাংলার একটা অত বড় আর্টিস্ট কে নিয়ে যে ছবি হয়েছে সমাধি, পিন্টু মণ্ডলের সমাধি দেখতে আসবেন। আর আমি চাই পুজোতে যেন এই গানটাই আপনারা বলবেন, জয় দুর্গা বল, আরে জয় দুর্গা বল, ঢাক বেজেছে কোমর বেঁধেছে, লা 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 লা, আরে জয় দুর্গা বল, জয় দুর্গা বল, আসো আসি জয় দুর্গা বল, নাচবো আসি জয় দুর্গা বল, জয় দুর্গা বল, জয় দুর্গা বল, জয় দুর্গা বল, দুর্গা মাই কি জয়। দেখতে থাকুন সমাধি। বাপিদা, একটা খুব সুন্দর গান যেটা আমার মনে হয় খুব হিট করবে, সেই গান তো আমরা শুনলাম, পুজোর গান। আর কি কি গান রয়েছে? সবই গান সুপারহিট, সব গান সুপারহিট, বাট একটা স্পেশাল গান শোনাবো যেটা আমার মনে হয় খুব নতুনত্ব, যে গানের মধ্যে বাপি লাহিড়েরও নাম আছে, গোবিন্দারও নাম আছে, আচ্ছা, কিন্তু গোবিন্দা অন্য ক্যারেক্টার হিসেবে ডান্স করছে। সেই গানটা আমি শোনাচ্ছি। এ পাঁচু বাজারে ঢোল, সুপারহিট গানের বল, পাঁচু বাজারে ঢোল, সুপারহিট গানের বল, মন ছুঁয়ে যায় গানের বলে, সেলাম বাপিদা, নাচবো যেমন ফিল্মে নাচে হিরো গোবিন্দা, গানের পাতায় বিধিল তীর, বিয়ের আসর জমে কি, নাচবো 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 যেমন ফিল্মে নাচে হিরো গোবিন্দা, নাচবো 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 যেমন ফিল্মে নাচে হিরো গোবিন্দা, পাঁচু বাজারে ঢোল, সুপারহিট গানের বল। অসম সব। আর গোবিন্দা যা নেচেছে, আমি তো বারবারই বলছি যে পিন্টু মণ্ডল নিবেদিত সমাধির ছবি দেখতে ভুলবেন না, ছবির গান একেবারে ফাটাফাটি। সমাধির কথা যখন বললেন পিন্টুদা আপনাকে, তখন কি দেখে সমাধিকে সুর দেওয়ার সিদ্ধান্ত নিলেন? ডেফিনেটলি পিন্টুকে আমি ছোট ভাইয়ের মতো মনে করি, এবং আমি বহু বছর ধরে আমার চেনাশোনা জানাশোনা, এবং যখনই সাবজেক্টটা শোনালো, এই ঘরে বসে সাবজেক্টটা শোনালো, আমার খুব ভালো লেগেছিল। এবং গানের সাবজেক্ট শুনে আমি গান বানালাম, গান বানিয়ে নিয়ে এলাম, তারপর ওরা পছন্দ করলো, তারপরে দেন আই হ্যাভ রেকর্ডেড আ সং। গৌতম সুস্মিত ভীষণ ভালো লিখেছে গান, প্রতিটা গান ভালো লিখেছে, স্পেশালি জয় দুর্গা বল, পাঁচু বাজারে ঢোল, একটা রোমান্টিক গান আছে। কলকাতা কতটা টানে? নানান কাজে আসেন? কলকাতা তো সবসময় আসি, সময় পেলে আসি নিশ্চয়ই, কিন্তু যখন একটু বেশি বিদেশে থাকি বা ওখানে রেকর্ডিং এর চাপ থাকে আসা হয় না, বাট 1-2 মাস বাদে বাদে তো আসছি। একটা কথা বলুন, বলিউডে একটা কথা প্রচলিত রয়েছে যে আপনি শুধুমাত্র শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবে খুব ভালো মানুষ। সেক্ষেত্রে বহু নতুন ট্যালেন্টকে আপনি জায়গা করে দিয়েছেন, তার মধ্যে অক্ষয় কুমারের নাম বলতেই হয়। নিশ্চয়ই, অক্ষয় কুমার কেন, প্রথম জুহি চাওলার কায়ামত সে কায়ামতের আগে ফার্স্ট ছবি, বাংলা ছবি আমি সাইন করিয়েছিলাম। আচ্ছা, ছবিটার নাম ছিল অমর প্রেম, প্রসেনজিতের সাথে, লাড্ডু গোপাল বাজারিয়ার ছবি ছিল, সুজিত ঘোষ ডাইরেক্টর, না প্রভাত রায় ডাইরেক্টর, সরি প্রভাত রায় ডাইরেক্টর ছিল। তো যাই হোক, আমি চাই অক্ষয় কুমারকে প্রথম সাইনিং খিলাড়িতে আমি করিয়েছিলাম, এবং আজকে এত বড় সুপারস্টার, খুশি হই। জুহি চাওলা একটা নিজের জায়গা বানিয়ে রেখেছে, অনেক ছবি করেছেন তিনি। আর সিঙ্গারদের মধ্যে অসংখ্য সিঙ্গার আমি নিয়ে এসেছি, তার মধ্যে আলিশা চিনয়, প্রথম ছবি টার্জেন, উষা উত্ত প্রথম হিন্দি গান আউয়া আউয়া ডিস্কো ড্যান্সার, সলমা আগা কসম पैदा करने वाले की, অনেক প্রচুর ছবি আমার মানে আমি নতুন নতুন আর্টিস্টকে নিয়ে এসেছি। ইভেন বাংলাদেশের রুনা লায়লা, তাকে নিয়েও আমি লন্ডনে অ্যালবাম করেছিলাম। তো সেটাই আমি বলতে চাই যে ব্যাস আমি নতুনদের সবসময় নিয়ে আসতে ভালোবাসি। এবং আজকে এই যে টিভিতে আপনারা দেখেন রিয়েলিটি শো,
তাতে সারেগামা থেকে রাজা হোসেন, ওকে দিয়ে আমিও গাইয়েছি, আমার ছেলে গাইয়েছে বাপ্পা। তো আমি অলওয়েজ নতুনদের আমি খুব এনকারেজ করি, যারা গান করেন, যারা অ্যাক্টিং, সবাইকে আমি চাই তারা আগে আসুক। রচনা ব্যানার্জির প্রথম ভিডিও আমি করেছি, আজকে কলকাতার খুব নাম করা হিরো। রচনার ফার্স্ট ভিডিও সং আমার সাথে। তো আমি নতুনদের উৎসাহ করতে থাকি বাবু, এটা আমার ভালো লাগে। একটা কথা একটু জানতে চাইছি আপনার স্টাইলাইজেশনের ব্যাপারে। অনেকে বলেন যে আপনি একদম চলতা ফিরতা জুয়েলারি শপ, মানে এটা নিজের একটা স্টাইল আপনি তৈরি করেছেন। চলতা ফিরতে জুয়েলারি শপ করতে গেলে পয়সা লাগে। অনেকে পুঁতির মালা লাগে, কালো চশমা পরে বাপিলাইরি হওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা জানে না বাপিলাইরি চশমাটার দাম 1.5 লাখ টাকা। লুই ভিটনের চশমা, সেটাও গোল্ড ফ্রেম, হাতে 30 লাখ টাকার ঘড়ি। তো বাপিলাইরিকে কপি করতে গেলে ইট রিকোয়ার 1 crore to 1.5 crore। তো সুতরাং আমার মনে হয় এইটা করতে গেলে অনেক বছর তপস্যা করতে হবে। বাপিলাইরিকে কপি করতে গেলে অনেক তপস্যার ব্যাপার আছে, এবং 40 বছর এমনিতেই আমি কাজ করছি না, সেই তপস্যার ফলে এটা। আপনি পরজন্মে বিশ্বাস করেন? হ্যাঁ, করি মাঝে মাঝে। পরজন্মে আবার কি বাপ্পি লাহিড়ী হয়ে জন্মাতে চান? সঙ্গীতে থাকতে চাই, সঙ্গীত ছেড়ে আমি থাকতে চাই না। এখনো এই পর্যন্ত জীবনটা সঙ্গীতকে দিয়ে দিয়েছি, পরের জন্ম সঙ্গীতকে দিয়ে দিয়েছি। পরের জন্ম কেন, 7টা জন্ম সঙ্গীতকে দিয়ে দিয়েছি। প্রচুর হিটস এই 40 বছরে, এখনো কি কোনো আক্ষেপ রয়েছে জীবনে? না না, আক্ষেপ কিছু নেই, আক্ষেপ কিছু না। আমার সবসময় আগে করা, আপনাকে আমি বললাম না, কুইনের চিঠি বা হাউস অফ লর্ডস এর অ্যাওয়ার্ড বা ডক্টরেট পাচ্ছি, এইসব জিনিসগুলো আগে আগে কি হবে, মানে আক্ষেপ কিছু নেই। আক্ষেপ কি থাকবে? আর বন্ধু, আমার লাহিড়ী পরিবার, সুখী পরিবার, টাচুট, ঠাকুরের আশীর্বাদ। আমার গলায় যে সোনার মালাগুলো আছে সবই ঠাকুরের নাম। বালাজি আছে, হনুমানজি আছে, আমার গুরু শ্রী শ্রী রাম ঠাকুর, আমার গণপতি বাবা, হনুমানজি, সবাই নিয়ে আমি, মানে ওনারাই আমাকে রক্ষা করে। রক্ষাটা যে করে আজকে বাপিলাইকে বানিয়ে রেখেছেন ওনারাই। একদম শেষে প্রচুর মাইলস্টোন গানের হিটের মধ্যে একটা গান উলালা উলালা, যদি হাই নিউজের দর্শকদের জন্য এই গানটা দিয়ে শেষ করি। আমি হাই নিউজ কে আমি আবার ধন্যবাদ দেবো, আপনারা আমন্ত্রণ করেছেন। মীনাক্ষী শারদি আমার ওই গানটা পিকচারাইজ করেছিল, দিল মে হো তুম, আপনার নামও মীনাক্ষী। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর আমি দর্শকদের যেরকম শোনাচ্ছি, छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी बम्बाट, आहा आहा आहा, उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी, उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। A new landmark comes up at Shiliguri, Vivekananda Abhasan at East Vivekananda Poli, Shiliguri. Hassle-free home loan built and marketed by Advantage Bengal Infrastructure Limited. প্রিয় গোপাল বিষয় 70 পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট, 208 MG রোড ও রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক। Pushpa Furniture. True comfort, true life. Niharika Abasan, a stone throw from Behana Shokher Bazar Metro Station. Pleasing and charming environment. Hassle-free bank loan available. Built and marketed by Advantage Bengal Infrastructure Limited. Contact 9593200578.
1440 মিনিট।